আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের নিজেদের পক্ষ হতে ছয়টি বিষয়ে আমার জন্য জামিন হয়ে যাও, আমি তোমাদের জন্য বেহেশতের জামিন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, অর্থাৎ তোমরা 6টি বিষয়ে অভ্যস্ত হয়ে যাও, ওইগুলোর বিপরীত কাজ করো না, তাহলে আমি তোমাদের জান্নাতি হয়ে যাবার জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। তোমরা তখন অবশ্যই জান্নাতি হয়ে যাবে, বরং জান্নাতে সুউচ্চ স্তর পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সে 6টি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে। তাহলে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের কথা হচ্ছে খুবই মূল্যবান, খুবই দামি। নবীজি কথা বলেছেন খুব কম, কিন্তু এটার বাবার তো অনেক বেশি। আরবিতে একটা কথা আছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাহলে আমরা কি করবো? সবসময় সত্য কথা বলবো। আপনারা সকলেই এই ঘটনাটা জানেন। অলিকুল সম্রাট হযরত বড়বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাগদাদে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন, ওনার মা ওনার জামার আস্তিনের নিচে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছেন। রাস্তার মধ্যে ডাকাত ধরলো। ডাকাত বড়বীর আব্দুল কাদের জিলানীকে বললেন, হে বালক, তোমার কাছে কিছু আছে কি? বড়বীর আব্দুল কাদের জিলানী জবাব দিলেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আমার আস্তিনের নিচে আমার মা সেলাই করে দিয়েছে। ডাকাতরা বিশ্বাস করে নাই, ধরে সে ডাকাত সর্দার আহমদ বদবির কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেই ডাকাত সর্দার ওনাকে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার কাছে কি আসলে স্বর্ণ মুদ্রা রয়েছে? তখন বড়বীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, আমার বগলের নিচে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। তখন সে ডাকাত সর্দার বললেন, বাবা, তুমি তো মিথ্যা কথা বলতে পারতে, তুমি কেন সত্য কথা বললে? বড়বীর আব্দুল কাদের জিলানী জবাব দিলেন, আমার মা আমাকে সবক দিয়েছেন, আমার মা আমাকে নির্দেশ দিয়েছেন, যত বিপদ আসুক না কেন আমি যাতে সত্য কথা বলি। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমি আমার মায়ের আদেশ পালন করেছি। এখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে আদেশ দিচ্ছেন, হে আমার উম্মত, তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে। কি হলো? সে সত্য কথা বলার কারণে সেই ডাকাত সর্দার সকলকে নিয়ে ডাকাতি করা ছেড়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? যখনই কথাবার্তা বলি চেষ্টা করব অবশ্যই সত্য কথা বলার জন্য। আর সত্য কথা যিনি বলবেন ওনার একটা বৈশিষ্ট্য হয়ে যাবে, উনি আল্লাহর ওলি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য যখন প্রতিশ্রুতি দেবে তখন তা পূরণ করবে। কারো সাথে যদি কোনো ওয়াদা দেওয়া হয়, কোনো কথা দেওয়া হয়, তাহলে কি করতে হবে? সেটা ভঙ্গ করা যাবে না, রাখতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসে বলেন, আলা লা ঈমানা লিমান লা আহাদা লাহু, সেই ব্যক্তির ঈমান নেই, অর্থাৎ সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নহে যে ব্যক্তি ওয়াদা কি করে? মিস করে, ওয়াদা ভঙ্গ করে। আবার ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকেরও একটা আলামত। ব্যাখ্যার মধ্যে আসছে, ওয়াদা মানে জায়েজ ওয়াদা, ওয়াদা পূরণ করা আবশ্যক। মুসলমানের সাথে ওয়াদা করো, কিংবা কাফিরের সাথে করো, প্রিয়জনের সাথে করো, কিংবা অন্য কারো সাথে করো, ওস্তাদ, পীর, নবী এবং আল্লাহর সাথে কি তো সকল ওয়াদা পূরণ করো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একবার এক বিধর্মীর সাথে ওয়াদা করেছিলেন। নবী রাহমাতুল লিল আলামিন সেখানে 3 দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন সেই ব্যক্তির জন্য, কারণ তার সাথে কি দিয়েছিলেন? কথা দিয়েছিলেন। আমরা কিন্তু অনেক কথাবার্তা মানুষের সাথে দিই, কিন্তু সেই কথাগুলো আমরা কি করি? মিস করি, ভঙ্গ করি। তাহলে আমাদের উচিত, যদি জায়েজ কোন ওয়াদা হয়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই আমাদের কি করতে হবে? পালন করতে হবে। অবশ্য যদি কারোর সাথে হারাম কাজের ওয়াদা করো তাহলে তা কখনো পূরণ করবে না। এমনকি হারাম কাজের মান্যত পূরণ করাও হারাম। আপনি একজনের সাথে কথা দিয়েছেন যে একজনকে মেরে ফেলবেন, চলো মুখে মেরে ফেলবে, তোমার সাথে কথা দিচ্ছি, এরকম
বা কোনো খারাপ কাজের জন্য যদি ওয়াদা দেওয়া হয়, সে ওয়াদা মিস করা কি জায়েজ আছে? সেই ওয়াদা মিস করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন তোমাদের কাছে কোনো জিনিস গচ্ছিত রাখা হয় তখন তা পরিশোধ করবে। অর্থাৎ কোনো মুসলমান, কোনো মানুষ যদি তোমার কাছে কোনো কিছু জমা রাখে, তাহলে তোমাকে কি করতে হবে? সেটা আমানতের খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করতে হবে। আমানত সম্পদের হোক কিংবা কথার হোক, এটা টাকা পয়সা হতে পারে, অথবা কোনো কথাও হতে পারে, অথবা অন্য কোনো জিনিসের হোক, অবশ্যই পরিশোধ করবে। মুসলমানের আমানত হোক কিংবা কাফিরের আমানত হোক, অবশ্যই পরিশোধ করে দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, এসব রক্ত পিপাসু কাফিরদের আমানত আমার কাছে রয়েছে, তা তুমি ফেরত দিয়ে দিবে। আমানত ও গনিমত এর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ডার হচ্ছে, আদেশ হচ্ছে, যদি তোমার কাছে কোনো মানুষ কোনো কিছু জমা রাখে, তাহলে যখন সে ওই জিনিসটা চাইবে, তাকে আবার কি করতে হবে? সেটা দিয়ে দিতে হবে। সেটা তোমার নিজের মনে করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, নিজেদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি দুটি জিনিস এর জিম্মাদারি নিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। বলেন না সুবহানাল্লাহ। সেটা হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যে মুখ, সে মুখ, আর আরেকটা হচ্ছে দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা জিনিসের কথা খাসভাবে বলেছেন। আর বেশিরভাগ মানুষ এই দুইটার মাধ্যমে কি বেশি পাপ করে থাকে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রবুদ্ধু আবসারাকুম, তোমাদের চক্ষুগুলোকে অবনমিত রাখবে।